তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। আমরা এখন এই মুহূর্তে বাসটা ধরবো, নৈহাটির বাস। সকালটা খুব ভালো লাগে, সবসময় তো সকালে ওঠা হয় না, তো সেই ক্ষেত্রে অনেক সকালে মনটাও ফ্রেশ থাকে, ভালো লাগে। চলো সঙ্গে থাকো বন্ধুরা। শিয়ালদা থেকে রামপুরহাট যাওয়ার অনেকগুলো ট্রেনই আছে, যেমন শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মাতারা এক্সপ্রেস, শিয়ালদা গোড্ডা মেমো স্পেশাল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, গুড় এক্সপ্রেস এবং পদাতিক এক্সপ্রেস। প্রত্যেকটা গাড়িতেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন রামপুরহাট জংশন পর্যন্ত। আমরা যেটাতে গেছিলাম সেটি হচ্ছে মাতারা এক্সপ্রেস, যেটি শিয়ালদা থেকে 7:20 ছাড়ে, আর এটা নৈহাটিতে দাঁড়ায় হচ্ছে 8:04। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে নৈহাটি স্টেশন পর্যন্ত পৌঁছে গেছি, বাজে 7:37। আর কিছুক্ষণ আধ ঘন্টার মধ্যেই আমাদের গাড়ি ঢুকবে। আমরা ভালো লাগবে। আমরা পৌঁছে গেছি বোলপুর স্টেশন। বোলপুর স্টেশন থেকে গাড়ি ছেড়ে দিয়েছে। এরপরে প্রান্তিক সাঁইথিয়ার পরেই তারাপীঠ রোড আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, আর 1.5 ঘন্টার মতো বাকি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে স্টেশনটি, সেটি হচ্ছে তারাপীঠ রোড। আর তারাপীঠ রোড থেকে মাত্র আধ ঘন্টার পথ হচ্ছে আপনার রামপুরহাট জংশন। এই মুহূর্তে আমরা শেষ গন্তব্যস্থলে চলে এসেছি, রামপুরহাট জংশন। গাড়িটি 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এবার আমাকে কিছুটা হেঁটে যেতে হবে। আপনাদের বন্ধুরা একটু আগিয়ে গেলে আপনারা যে ব্রিজটি পাবেন, সেই ব্রিজ দিয়ে আপনাকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে ব্রিজের দিকে এগোচ্ছি এবং আমরা আস্তে আস্তে ব্রিজের দিকে যাব। আপনাদের জানিয়ে রাখবো, তারাপীঠ যাদের সিঁড়ি দিয়ে যারা উঠছেন, অনেক লোক আছে যারা সিঁড়ি ভাঙতে পারেন না, তাদের জন্য লিফটের সুব্যবস্থা করা আছে। লিফট করেও আপনারা যেতে পারেন, ঠিক আছে। তো 3 নম্বর থেকে 1 নম্বর এই মুহূর্তে পৌঁছে আমরা বাইরের দিকে চলে এসেছি। আর বাইরের দিকে আসার পরে এখান থেকে আপনাদের গাড়ি ধরতে হবে, কিন্তু এখান থেকে কিছুটা এগিয়ে যেতে হবে আপনাকে। এখান থেকে এগিয়ে গিয়ে অটো বা মোটর টোটো ভ্যান স্ট্যান্ড আছে, সেখানে যেতে হবে। আপনাকে রামপুরহাট নেমে কিছুটা এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে আপনাকে এখানে আপনারা দেখতে পাবেন শেয়ারিং কার আছে, প্রত্যেকটা কার রয়েছে, গাড়ি রয়েছে, প্রত্যেকটা গাড়ি রয়েছে। এখান থেকে শেয়ারিং কারে আপনারা এক একটা গাড়িতে 10 থেকে 12 জন করে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরাও শেয়ার কার নিয়ে নিয়েছি অলরেডি। তো মোটামুটি মাথা পিছু 40 টাকা করে। তো আপনারাও কথাবার্তা বলে নেবেন। তো এখানে প্রচুর গাড়ি পেয়ে যাবেন, অ্যাভেলেবেল গাড়ি। আমরাও গাড়িতে এখন মোটামুটি উঠে পড়বো, গাড়ি ছেড়ে দেবে। চলুন সঙ্গে থাকুন, আমি মন্দির পর্যন্ত আপনাকে ভিডিওটা দেখি। আমাদের গাড়িটি এই মুহূর্তে ছেড়ে দিয়েছে এবং তারাপীঠ মন্দিরের দিকে উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। মোটামুটি সময় লাগে 20 থেকে 25 মিনিট সময় লাগে, খুব যদি বেশি হয়। তো আমরা এই মুহূর্তে সেই পথেই আছি। শ্রাবণ মাস যেহেতু, সেই মুহূর্তে দেখা যাচ্ছে প্রচুর শিবের ভক্ত অর্থাৎ বাবা ভোলেনাথের ভক্তরা যাচ্ছে পায়ে হেঁটে তারকেশ্বরের দিকে। এছাড়া
অনেকটি জায়গা আছে যেটি বাবাধাম বলা হয়, সেখানেও যাওয়ার জন্য প্রচুর লোক আছে। আবার দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর লোক তারাপীঠের উদ্দেশ্যেও রওনা হয়েছেন। দেখতে দেখতে আমরা অনেকটাই কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা তারাপীঠের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমরা একদম কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি একদম কাছে, সেটা হচ্ছে তারাপীঠের আমরা একটা হোটেল যেটা বুক করেছিলাম সেই হোটেলের কাছে চলে এসেছি। এবার আপনাকে হোটেলের বিস্তারিত বিবরণটি দিয়ে দেবো। তারাপীঠ হোটেলে এর আগেও ছিলাম, এবারও আপনাকে বলি আমরা যে হোটেলে ছিলাম সেটি হচ্ছে হোটেল রূপসী বাংলা। হোটেল রূপসী বাংলা হচ্ছে দ্বারকা ব্রিজটার ঠিক আগে বাদিকে একটি গলির মধ্যেই প্রথম হোটেলটি হচ্ছে রূপসী বাংলা। আপনাকে ঢুকে যেতে হবে এবং এখানে আপনাকে যে রিসেপশান আছে সেই রিসেপশানে আপনাকে আপনার আধার কার্ড বা আইডি প্রুফ আপনাকে জমা দিতে হবে। আপনার সমস্ত ধরনের ফর্মালিটিসকে আপনাকে পূরণ করতে হবে। পূরণ করে তারপরে আপনাকে যা যা ঘরগুলো দেখতে চাইছেন, সেটি আপনি সিঙ্গেল বেড নেবেন না ডাবল বেড নেবেন, সেটি ওখানকার যারা আছেন তারা আপনাকে সেই সব জিনিসগুলি আপনাদের দেখিয়ে দেবে। আমাদের মোটামুটি সমস্ত ডকুমেন্টারি সমস্ত কিছু ফিল আপ হয়ে যায়, এরপরে আমাদের রুমটাকে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনাকে আপনাদের যে যে রুম চাই, যেমন আপনাকে এই মুহূর্তে আমি একটা রুম দেখাবো যেটি হচ্ছে সিঙ্গেল বেডের। তো এটি খুব সুন্দর সুসজ্জিত ঘরগুলো আপনি দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। আমরা এর আগেও এরকম হোটেলে ছিলাম, এই হোটেলে ছিলাম, এবং আমরা যেখান থেকে যাব সেটি আমাদের জন্য যে রুমটি আমাদের দিয়ে বেছে দেওয়া হয়েছে বা আমাদের দেওয়া হয়েছে সেইটা সম্বন্ধে আপনাকে দেখাবো। এছাড়া এটা শুধু একতলা নয়, এটা আপনার টোটাল 3 তলা ফ্লোর আছে, এবং আপনি যেখানে চাইবেন সেখানে যদি আপনার রুম থাকে তো অবশ্যই আপনাকে সেই ধরনের রুম দেওয়া হবে। আমরা ঠিক ব্যালকনিতে, ফার্স্ট ফ্লোরের ব্যালকনিতে আমরা এখানে ছিলাম। আর আপনারা ব্যালকনির পাশে যে ঘরটি আছে সেই ঘরটি আমাদের দেওয়া হয়। তো বাইরে থেকে দেখতে পাচ্ছেন ভিউটা কত ভালো। এখানে আপনারা গাড়ি নিয়ে যদি আসেন, পার্সোনাল গাড়ি নিয়ে, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে, এবং সন্ধ্যাবেলায় যদি আপনি এখানে বসে থাকতে চান বাইরে এই ব্যালকনির এখানে আপনি বসে থাকতে পারবেন। নিচে দোলনা আছে আপনি দেখতে পাচ্ছেন, দোলনাতে আপনাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আপনি এখানে দোলনা চড়তে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ঘর কিন্তু ম্যাক্সিমামই এসি রুম আছে। এবং আমাদের যে ঘরটি আপনাকে দেখাবো সেটি হচ্ছে 109, আমরা যেটা ছিলাম, এটা ডবল বেডের একটি ঘর, খুব সুন্দর এবং সুসজ্জিত, ইন্টেরিয়ার ডেকোরেশনও কিন্তু খুব ভালো, এবং একটি এসি রুম আমরা নিয়েছিলাম। আপনাকে সমস্ত তথ্য দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশানে। এটা আমাদের কত টাকা ভাড়া ছিল, কত কী ছিল, সমস্ত ডেসক্রিপশানে আপনাদের বিবরণ দিয়ে দেবো। এছাড়া আপনাদের আমি এর সঙ্গে আপনাদের ঘরে টিভি আছে, এবং আপনাদের আমি ওয়াশরুমটি পর্যন্ত দেখিয়ে দেবো। কারণ আমরা সবসময় চাই যে যে জায়গায় থাকবো সেখানে জানি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাই আপনাকে আমরা ওয়াশরুমটাও দেখিয়ে দিই যে ওয়াশরুমটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন এবং কত ভালো, সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্যই এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদের সামনে করা। তো এই ক্ষেত্রে আপনাকে বলবো ওভারঅল আপনি যদি ঘর এবং বাথরুম সমস্ত কিছু দেখেন তো খুবই ভালো। আপনার একটা বড় আলমারি রয়েছে যেখানে আপনি সমস্ত কিছু গুছিয়ে রাখতে পারবেন আপাতত, এবং আপনার ভিতরের যে ঘরের যে করা হয়েছে, এইবার আপনাকে সঙ্গে সঙ্গে বলবো যে আপনি এখানে যে ব্যালকনিটা আপনাকে আগেই বলেছিলাম, সুন্দর একটি ব্যালকনি রয়েছে যেখানে আপনি বসে রাত্রেবেলায় আপনি বিভিন্নভাবে আপনি মনোরঞ্জন উপভোগ করতে পারেন, খুবই ভালো। এবং আপনাদের এরপরে আমি নিচের জায়গাটি একটুখানি দেখাবো, যে নিচের জায়গাটি কীরকম সেটা সম্বন্ধে আপনাকে আমি বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি। আমি একটু সময় হাতে নিয়েই আমি এই ভিডিওটা বানিয়েছি। এবার আমি যাচ্ছি নিচের দিকে। তো নিচের দিকে গ্রাউন্ডের মধ্যে আপনাকে আমি দেখিয়ে দেবো গ্রাউন্ডের মধ্যে আপনার কি কি সুব্যবস্থা এই রূপসী বাংলা হোটেলের ক্ষেত্রে আপনি পেতে পারেন। প্রথমে আপনাকে আমি ফার্স্টে জানাবো, আপনাকে আগেও জানিয়েছি, সুন্দর কার পার্কিংয়ের জায়গা রয়েছে যেখানে আপনারা গাড়ি এসে এখানে পার্কিং করতে পারবেন। এখানে আপনি সামনেই দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য বা বড়দের জন্য দোলনা রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন বাদিকেই যে এখানে অ্যাকোয়াগার্ড আপনার পরিশুদ্ধ জলের ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা বসে খাবার ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে আপনার রাতের বেলা ডিনার বা সকালবেলায় কিছু কিছু আপনারা এখানে খেতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় এরিয়া নিয়ে আপনার পার্কিং লট রয়েছে যেখানে সুব্যবস্থা রয়েছে, গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে, এবং আপনাকে আবার বলছি এখানে দোলনাও রয়েছে, বাচ্চাদের একটুখানি মনোরঞ্জন করার জায়গা এখানে আপনার রয়েছে। এইটি প্রত্যেকটা হোটেলের যে ঘরগুলি রয়েছে তার একটা করে অ্যাটাচড আপনার ব্যালকনি রয়েছে। ওভারঅল আমরা
আমরা যেটা ঘুরে দেখলাম যে হোটেলটা খুবই ভালো। আমাদের সঙ্গে যারা এসছে তাদের কাছ থেকেও আমি কিছুটা জেনে নেব, তারা প্রথমবার এইবারে এসছে এখানে, তো তাদের কীরকম লাগলো হোটেলটি এবং তাদের হোটেলের এনভায়রনমেন্ট বা অন্যান্য কিছু সার্ভিস কেমন লেগেছে সেটাও আপনাদের জানার দরকার। আমি আপনাদের সামনে যে তোমার এই যে হোটেলে কি এবার প্রথম এসছো তাই তো, তো তোমার কীরকম লাগছে হোটেলটি? ভালোই লাগলো, সব ডেকোরেশনও ভালো, কোনো দিক থেকে খারাপ লাগেনি, ভালো লাগলো। আর সবই ভালো। সার্ভিস কি ওরা ভালো দিয়েছে? সার্ভিস ভালো দিয়েছে, এমনি ঘর দুয়ার দিক থেকে সব কিছু কি মোটামুটি ওকে আছে তাই তো? একদম। ঠিক আছে। তোমার কেমন লেগেছে এই হোটেলটি? বলছি নিউ রূপসী বাংলা যে হোটেলটি তোমরা আছো এখন, তোমাদের কেমন লেগেছে এটি? ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক থেকে খুব ভালো হোটেলটা। হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে এসেছি আমরা খাবার খেতে, অর্থাৎ দুপুরের লাঞ্চ করতে। আমরা দুপুরের লাঞ্চের জন্য এখন এই মুহূর্তে হোটেলে বসে আছি এবং আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়েছে। খাবারের অর্ডারে আমাদের ছিল নিরামিষ, আমরা ডাল নিয়েছিলাম, সবজি নিয়েছিলাম, আলু পোস্ত, আপনাদের পাঁপড় এবং চাটনি সঙ্গে ছিল। কিছুটা খাওয়া দাওয়ার পর আমরা একটা ঘুরতে গেছিলাম একটু জায়গায়, যেটা আপনারা পাবেন এই মুহূর্তে। আপনার চৌরাস্তার মোড়ের ডান দিকে দেখতে পাবেন একটি বজরংবলী আপনার মন্দির আছে, যেখানে উপরে অনেক বড় শিব মন্দিরও আছে। আমরা রাতের দিকে একটু সন্ধ্যার পরে আমরা বেরিয়ে গেছিলাম আমরা তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে, কিন্তু আমরা ঠিক পরের দিন সকালবেলায় পুজো দেবো। আপনাকে সেই ভিডিওটাও আপনার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো আজকে আমরা কিছুটা হাঁটতে হাঁটতে লোকাল মার্কেটটি যেটি আছে সেটা আমরা ঘুরতে গেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে তারামা সরণি। এখান থেকেই শুরু হচ্ছে একদম মন্দির পর্যন্ত অজস্র দোকান। তো চারিধারে দু সাইডে অজস্র পরিমাণে দোকান রয়েছে, খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের অসংখ্য ফটো বা বিভিন্ন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই আপনারা এইখানেই পেয়ে যাবেন। আপনারা এখানে পুজো দেওয়ার জন্য যে আপনাদের সামগ্রী দরকার হয়, বাটা হয়, সেগুলো আরেকটু এগিয়ে গিয়ে আপনারা ডানে বাঁয়ে দুই দিকেই আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে আপনারা মায়ের বিভিন্ন মূর্তি, ফটো থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, আপনারা এখান থেকে কিনতে পারেন। আপনার সোমবার ছিল, আমরা রাত্রেবেলায় ঘুরতে গেছি, মানুষের ঢল তো কম নেই, প্রচুর পরিমাণে আপনার ঢল ছিল এবং প্রচুর ভিড়ের সমাগম ছিল। আমরা একটু একটু করে আগিয়ে যাচ্ছিলাম এবং আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটু শ্মশানের দিকে যাব। তো হ্যাঁ, আমরা একটু আগে শ্মশানের দিকে যাচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে দোকান, একটু একটু করে আপনাদের দেখাচ্ছি, আপনারা চোখ রাখুন। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটু লাইক করবেন। আর যেহেতু এটা হচ্ছে মা তারার একটা ভিডিও বানাচ্ছি, তো আপনারা অবশ্যই কমেন্টসে জয় মা তারা লিখবেন। দেখতেই পাচ্ছেন বিখ্যাত ল্যাংচা, আর দোকান তো অজস্র, শেষই করতে পারবো না, এত দোকান রয়েছে, ফটো থেকে শুরু করে বিভিন্ন দোকান আপনার এদিকে রয়েছে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি তারাপীঠ মহাশ্মশানের দিকে। আর আপনারা দেখতে পাচ্ছেন কোনো আলো নেই, কিছু নেই, শুধুমাত্র মোমবাতি এবং হোমযজ্ঞ হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, বিভিন্ন সাধু সন্ন্যাসী তান্ত্রিকরা এখানে আপনার যজ্ঞ করছেন। আর বেশিক্ষণ সময় না নিয়ে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আপনাদেরকে দেখাবো মন্দিরের পুরো বিশদ বিবরণ এবং পুজো দেওয়াটি দ্বিতীয় পার্টে। ধন্যবাদ।